নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলার প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের তলায় কিসের মতো চলবে? ময়ূরপঙ্খী বজরা ঢেউয়ের তলায় মরালের মতন চলবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 1908 খ্রিস্টাব্দে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? 1908 খ্রিস্টাব্দে স্যার আর্নেস্ট স্যাগলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। পরের প্রশ্ন নাম্বার ক, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, সেজ পিসিমার জ্ঞানামের নাম কি? সেজ পিসিমার জ্ঞানামের নাম চন্দ্রহার। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, আমার মার বাপের বাড়ি গদ্যাংশের লেখিকার নাম কি? আমার মার বাপের বাড়ি গদ্যাংশে লেখিকার নাম রানীচন্দ্র। নাম্বার চ, দূরের পাল্লা পদ্মটিকে পানকৌড়ির সঙ্গে কার তুলনা করা হয়েছে? দূরের পাল্লা পদ্মটিতে পানকৌড়ির সঙ্গে ঘণ্টা দেওয়া বইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, পারমুই ঝোপ ঝাড় জঙ্গল ড্যাশ। পারমুই ঝোপ ঝাড় জঙ্গল জঞ্জাল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, খড় বায়ু বয় বেগে চারিদিকে ছাই ড্যাশ। খড় বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে। তো এখানে সঠিক উত্তর হবে মেঘে। চলো পরের পেজে, ওগো ড্যাশ নাওখানি বায়ু। ওগো নে নাওখানি বায়ু। নাম্বার গ, দেখিতে গিয়েছি ড্যাশ দেখিতে গিয়েছি সিন্ধু। দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। নাম্বার 3, শব্দার্থ লেখো, যে কোনো দুটি 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছই। ছই শব্দের অর্থ হচ্ছে নৌকার ছাউনি। পরের প্রশ্ন নাম্বার খ, ডিপো। ডিপো শব্দের অর্থ আশ্রয় স্থান। চলো পরের প্রশ্ন নাম্বার গ, অচেতন। অচেতন শব্দ হবে শব্দার্থ হবে অজ্ঞান। নাম্বার 4, টিকা লেখো, যে কোনো একটি 2 × 1 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, সপ্তমধুকর। সপ্তমধুকর বলতে এমন একজন কবি বা সাহিত্যকে বোঝায় যিনি পূর্ববর্তী কবিদের রচনার ভাব ও সৌন্দর্য গ্রহণ করে নিজের সৃষ্টিকে সমৃদ্ধ করেন। চলো পরের প্রশ্ন নাম্বার খ, টমবয় মেয়ে। টমবয় মেয়ে বলতে এমন মেয়েকে বোঝায় যে ছেলেদের মতন পোশাক আশাক, খেলাধুলো ও স্বভাবে সাহসী এবং চঞ্চল হয়। নাম্বার 5, বিপরীত শব্দ লেখো। প্রথম প্রশ্ন নাম্বার ক, দুরন্ত। দুরন্ত শব্দটি বিপরীত শব্দ শান্ত। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দেনা। দেনা শব্দটি বিপরীত শব্দ পাওনা। পরের প্রশ্ন নাম্বার গ, আধার। আধার শব্দটি বিপরীত শব্দ আলো। নাম্বার 6, লিঙ্গ পরিবর্তন করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, বান্ধবী। তো এখানে সঠিক উত্তর হবে বন্ধু। পরের প্রশ্ন নাম্বার ক, প্রতিবেশী। প্রতিবেশী শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে হবে প্রতিবেশিনী। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার গ, ভাই। লিঙ্গ পরিবর্তন করলে হবে বোন। পরের প্রশ্ন নাম্বার ঘ, বালিকা। বালিকা শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে হবে বালক। নাম্বার 7, নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। প্রথম প্রশ্ন নাম্বার ক, ধলেশ্বরী ক্ষেপা নদী। বাক্যটি একবচন। পরের প্রশ্ন নাম্বার খ, মাঝিরা নাকি নুন বেশি খায়। বাক্যটি বহুবচন। পরের প্রশ্ন নাম্বার গ, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। বাক্যটি বহুবচন। চলো পরের পেজে। নাম্বার ঘ, আমরা 4 ভাই 1 বোন বেরুলাম। তো বাক্যটি বহুবচন। নাম্বার 8, সন্ধি বিচ্ছেদ করো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, বিদ্যালয়। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। পরের প্রশ্ন নাম্বার খ, পাঠ্যাংশ। পাঠ্য যোগ অংশ পাঠ্যাংশ। পরের প্রশ্ন নাম্বার গ, জগদীশ। জগৎ যোগ ঈশ জগদীশ। নাম্বার 9, নিচের বাক্যটিতে সঠিক স্থানে জ্যোতির্চিহ্ন বসাও। প্রশ্নের মান 2।
না না না, অমন করে ঘিরে ফেলো না। কি করি এখন, কোন দিকে পালাই, দেখি দেখি পালাবার পথ নাই। তো দেখুন সঠিক উত্তর না না না, অমন করে ঘিরে ফেলো না। তো এই বাক্যটার পরে আমরা এটাকে দাঁড়িয়ে দেব। কি করি এখন জিজ্ঞাসা চিহ্ন, কোন দিকে পালাই দেখি এটাও জিজ্ঞাসা চিহ্ন, দেখি পালাবার পথ নাই, এবং এই বাক্যটির শেষে আমরা দাঁড়িয়ে দেব। নাম্বার 10, কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বার করো প্রশ্নের মান। 1.5 নম্বর, কুসুম ছবি আঁকছিল। এখানে কর্তা হচ্ছে কুসুম, কর্ম হচ্ছে ছবি এবং ক্রিয়া হচ্ছে আঁকছিল। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্র তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।